করতোয়া নদীর তীর ঘেঁষে অবস্থিত সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি। তেঁতুলিয়ায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.9 ডিগ্রি সেলসিয়াস। ভোরে কিঞ্চিৎ দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের আড়ালে ঢাকা পড়েছে সূর্য। শৈত্যপ্রবাহ না থাকলেও কমেনি ঠান্ডা। ঘন কুয়াশায় দেখা যায় না সামান্য দূরের পথঘাটও। এতে সড়কে কমেছে যানবাহন চলাচল। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কিছুদিন রোদ ছিল, তবে আজকে থেকে আবার একবারে প্রচণ্ড শীত পড়ছে। আমরা শীতের কাপড় পরছি, কিন্তু তাও ঠান্ডায় থাকতে পারতেছি না। আমাদের এই দিক প্রচণ্ড শীত। আমাদের এই দিক শীতের কারণে ছোট ছোট বাচ্চারা অসুস্থতায় পড়তেছে। আবার কিছু বৃদ্ধ মানুষ রয়েছে যাদের বলা যায় যে শীতের কাপড়ের প্রয়োজনীয়তার জন্য তারা বাসা থেকে ঘর থেকে বের হইতে পারতেছে না। পঞ্চগড়ে প্রচণ্ড শীত। গত 3 দিন যাবত এত শীত উপলব্ধি করা যাচ্ছে যে শীতে আমরা গাড়ি নিয়ে সকালবেলা বেরোতে পারছি না। বুধবার সকাল 6টায় নওগাঁয় তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মেলে সকাল 8টার পর। শ্রমজীবীদের জন্য কাজে যাওয়া কষ্টকর হয়ে উঠেছে। হাসপাতালেও বেড়েছে ঠান্ডাজনিত রোগী। ঠান্ডায় হাত পাও কাঁপে, কি করব সেটা ভাবিচ্ছি। কাজ কাম তো নাই, তারপরও শীতের জন্য কষ্ট করে বাড়ি থেকে বের হতে হয়। ঠান্ডার কারণে কোনো যাত্রী আমরা পাচ্ছি না, আমরা সেভাবে ভাড়াও মারা পাচ্ছি না। তার মধ্যে আমাদের রিক্সাটা লোন তুলে মনে করেন যে রিক্সা করা 300 টাকা দিয়ে রিক্সা আমরা কিনেছি। এখন বর্তমানে এই কিস্তি দিতেও আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। হঠাৎ করে শীত বেড়ে যাওয়ার কারণে আমার দোকানের লোকজন আসতে পারতেছে না, বাসা বিক্রি খুবই কমে গেছে। জয়পুরহাটে টানা 2 দিন ধরে দেখা নেই সূর্যের। শীত নিবারণে গরম চা আর ভাপা পিঠার দোকানে ভিড় করতে দেখা গেছে পথচারীদের। শীত আর মৃদু বাতাসের কারণে যাত্রী পাচ্ছেন না রিক্সা চালকরা। ভিড় নেই রেলওয়ে স্টেশনেও। গতকাল থেকে কনকনে শীত, সেই সাথে দমকা হাওয়া। কাল থেকে কুয়াশায় ঢাকা, সূর্যের কোনো দেখা নেই। জীবিকার এবং প্রয়োজনের তাগিদে আমাদের এত শীতের মধ্যেও বের হতে হচ্ছে। শীত আর বাতাস, কোনো যাত্রী নাই, কাজ কাম করা পাচ্ছে না। একটা যাত্রী নাই, বাতাস ঠান্ডায় থাকা যাচ্ছে না। কি করে খাবো আমরা? রিক্সাতে 1 টাকা কাজ করতে পারছি না। আমরা ভোরে আমার হোটেলে আসছি, এখন কোনো কাস্টমার নাই। অনেক শীতের জন্য মানুষজন আসতে পারতেছে না। আমাদের আসতে অনেক কষ্ট হয়, কিন্তু কি করবো, জীবিকা তাগিদে আসতে হয়। বাবা শীতে মরে গেল, শীতে কাপড় চুপড় কিছু চাই না, আমাকে না কুম্বল দেও, আমি ভিক্ষা করবা যাচ্ছি বাবা। দিনাজপুরে কনকনে শীতের দাপটে কাহিল সাধারণ মানুষ। আগুনের পাশে বসে শীত নিবারণের চেষ্টা করেন অনেকে। এমন পরিস্থিতিতে ছিন্নমূল মানুষকে রক্ষায় শীতবস্ত্র বিতরণ সহ প্রয়োজনীয় সহায়তার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।